হোয়াট নেশন গাইস, দিস ইজ হিরা খান। কেমন আছেন সবাই? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। যদিও আজকে টিউটোরিয়ালটা স্পন্সর করেছে artshop.com.bd। আপনি চাইলে আপনার মন মতো প্রোডাক্ট এখান থেকে কিনতে পারেন। অনেক ট্রাস্টেড একটি ওয়েবসাইট, যেটা আমি নিজেই তৈরি করেছি। আর আজকে দেখাবো যে ফুটার একটা কীভাবে তৈরি করতে পারবেন, হাউ টু ক্রিয়েট এ ফুটার। তো আমি এই ফুটারটা আজকে আপনাদেরকে দেখাবো। এই ফুটারটা আপনি কীভাবে তৈরি করতে পারবেন। যদিও এটা লারাভেল দিয়ে তৈরি করা, তো আমি এটা পিএসপি দিয়ে তৈরি করে দেখাবো এটা কীভাবে তৈরি করতে পারেন। তো এখানে আমরা সেকশনে প্রথমে এই সেকশনটা করে নেব। এই সেকশনটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা, তো 4টা লেয়ার আছে। তো আমরা প্রথমে কি করব, এলিমেন্টর প্রো ইনস্টল করে নেব। আমি ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দেবো, আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমরা টেমপ্লেটে চলে যাব এবং থিম বিল্ডারে চলে যাব, না হলে অ্যাড নিউ সেকশনে চলে যাব। তো অ্যাড নিউ সেকশনে আসার পর এখানে ক্লিক করব ফুটার, আর এবং সেম নাম এখানে দিয়ে দিব। ফুটার, ওকে, ক্রিয়েট। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো আছে, আমি এখান থেকে চাইলে ইনসার্ট করতে পারি। তো আমি নতুনভাবে ক্রিয়েট করে দেখাতে যাচ্ছি, আমি এগুলো ইনসার্ট করতে চাচ্ছি না, ঠিক আছে। যদি নিজেই পারি তাহলে মানুষের চেষ্টা করতাম ক্যারে। যাই হোক, তো আমরা এখান থেকে সেটিং থেকে দেখে নেব ফুটার এবং পেন্ডিং না পাবলিশ, ওকে। এটা দিব হেডার ফুটার, ওকে। সেকশন অলস, ওকে। আপডেট এন্ড পাবলিশ, এখানে সেকশন ক্রিয়েট করে নেব এবং এখানে ইন্টার দ্য সাইট দিয়ে দেবো। এটা মানে সব সেকশনেই দেখাবে সেম। তো আমি এটা করে নিলাম এবং আপডেট দিলাম, অলরেডি হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা নিচে চলে আসবো এবং এখানে ক্রিয়েট করব 4টা সেকশন। এই যে দেখতে পাচ্ছেন 4টা সেকশন, কলামস, অর্থাৎ এইটা আমরা সিলেক্ট করে নেব। এখানে বলছে বক্স, ওকে, ঠিক আছে। নো গ্যাপস, অর্থাৎ গ্যাপস কোনো রাখবো না। মিনিমাম হাইট এগুলো ঠিকঠাক আছে, আমার এগুলি দরকার নেই কোনো। তো আমরা স্টাইলে চলে যাচ্ছি এবং এখানে ব্যাকগ্রাউন্ড নিচে একটা অপশন আছে অথবা উপরে একটা অপশন আছে, যেটা ইচ্ছা আপনি সেটা ব্যবহার করতে পারেন। গ্রেডিয়েন্ট একটা অপশন আছে, এই গ্রেডিয়েন্টটা আপনি করে নেবেন। তো আমি গ্রেডিয়েন্ট এখানে চলে যাচ্ছি এবং এখানে থাকা সোর্স কোড দেখে আমি গ্রেডিয়েন্টটা কোডগুলো বের করতে যাচ্ছি। তো কোডগুলো আমি দেখতে পাচ্ছি যে এখানে নেভি ব্লু আর হলো ব্যবহার করা আছে পিঙ্ক কালার। আমি কপি করে নিলাম এবং এই কালারটা এখানে পেস্ট করে দিলাম, নেভিগুলো চলে আসলো। এবার একটা পিঙ্ক কালারটাও কপি করে নিব, কপি করে নিলাম। এখানে বলা হচ্ছে 0 ভার্সেস 100 100, আচ্ছা ঠিক আছে, আমরা তো করে দেবো, কোনো সমস্যা নেই। তো আমি এই দুইটাই অলরেডি পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এখানে বলা হচ্ছে 100 লেটে চলে আসলো, রাইটে চলে আসলো, ঠিক আছে। এখানে 100, এখানে 100 0, ঠিক আছে। এটা 100%, ঠিক আছে। সো বন্ধুরা, ঠিক আছে, এটা আমরা তারপর কি করব, একটা মার্জিন ক্রিয়েট করে নেব, সরি প্যাডিং ক্রিয়েট করে নেব। তো প্যাডিং এটা আর্ন করে দিলাম এবং টপে দিলাম 30 আর বাথরুমে দিলাম 30, ওকে, ঠিক আছে। তো আমরা এটা একটু পরে আসতেছি, তার আগে আমরা আরও একটা 4টা সেকশন করে নেব, 4টা সেকশন। আর এখানে করে নেব হলো আইকন উইথ বক্স, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এটা নিয়ে নিলাম, এটা আমরা কি করব, এটা এরকমই থাক, সমস্যা নেই, স্কুট। তো এটা লেফটে দিয়ে দেবো আর রাইটে আমরা করব। তো আমাদের এখানে 2টা প্যারাগ্রাফ আছে, আমরা 2টা প্যারাগ্রাফ অলরেডি করে ফেললাম। তো আমরা এখানে আগে প্রথমে ক্লিক করব ক্লাউড, চলে আসলো। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে, তো আমি এটা সিলেক্ট করলাম, আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ক্লাউডের আমি কালারটা পরে দিচ্ছি, আপাতত আমরা হলো ফ্রি শিপিং অ্যান্ড রিটার্নে দিয়ে দিচ্ছি, ওকে। এরপর দিচ্ছি ওভারঅল, মানে যদি বেশি হয়ে যায় তাহলে ফ্রি। তো $300 বেশি হলে ফ্রি শিপিং হয়ে যাবে, সমস্যা নেই। তো এটা ঠিক আছে, আমরা এটা এবার করে নিচ্ছি 4 5 6, ওকে, 6 ইজ গুড। তো আমার এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমরা কালার কারেকশন করে নেব। তো আমি এটার কালার দিয়ে যাচ্ছি পিঙ্ক কালার, আর টেক্সটটা দিতে যাচ্ছি হলো কি কালার দেওয়া যায়, নেভি ব্লুস ইজ ব্যাড,
সো আমরা এটা হোয়াইট দিয়ে দিচ্ছি অথবা ব্ল্যাক দিয়ে দিচ্ছি, হোয়াইটই ভালো লাগছে। আমরা এটা আরেকটু কালারটা একটু বাড়াই দিচ্ছি, এরকম করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর শেপে চলে আসছে। তো আমরা চাইলে এটাকে একটু বোল্ড করে দিতে পারি। তো টেক্সটে যে আমরা নিচে এখানে বোল্ড আছে, বোল্ড করে দিতে পারি। তো আমরা এটা কপি করে নিয়ে যাব এবং এখানে সবগুলোতেই সরি এটা নিচে চলে আসবে, এখানে চলে আসবে, রিয়েলি সরি এই জন্য আর কি। তো এটা কালারটাকে আবার ফিক্স করতে হচ্ছে, আইকন এটা ঠিক আছে, কালারটা নেভিগুলো দিয়ে দিচ্ছি, এটা ডুবে নিচ্ছি। এখন এটা ঠিক আছে সমস্যা নেই। আমরা এটা একটা মার্জিন ক্রিয়েট করব। তো আমরা এই সেকশনে ক্লিক করব, এটা মার্জিন তো হ্যাঁ মার্জিন হবে, মার্জিন 10 দিয়ে দিলাম, তাহলে এটা মাঝখানে চলে আসবে। হ্যাঁ, আর এটা আমরা কপি করে নিব, কপি পেস্ট পেস্ট পেস্ট। ওকে গুড। এবার আমরা এই টেক্সটগুলোকে চেঞ্জ করে দিব। তো আমরা এখানে এডিট করছি, চেঞ্জ মানি ব্যাক গ্যারান্টি। ওকে গুড। এখানে ফোন নাম্বার দিয়ে দিব, ফোন নাম্বার 24/7 অ্যাভেলেবেল। ওকে গুড। এবার এটাও চেঞ্জ করে নিব, এটা সিকিউরিটি দিয়ে দেবো। ওকে, তো এইগুলি ছিল মোটামুটি। এবার সিকিউরিটি একটা ফর্ম সার্চ করে নিব, পেমেন্ট সিকিউর পেমেন্ট। তো আপাতত আইকন খোঁজার অত সময় হবে না, তো দেখা যাক কোথায়। তো এখানে দিচ্ছি ফোন, এটা দিচ্ছি। ওকে, আর এটা দিচ্ছি হলো পেমেন্ট অর্থাৎ কার্ড। ওকে, এটা হয়ে গেল। তো আমরা দেখে নিই, এটা দেখতে পাচ্ছেন এরকম দেখতে হলো। তো আমরা আবার চলে যাচ্ছি। আমার জানা মতে আপনারা একটা শব্দ পাচ্ছেন, আমাদের এখানে কাজ চলতেছে যার পর শব্দ হচ্ছে। তো আমরা এবার তিনটে একটা সেকশন করে নিব। কোনটা করে নেই, এই তিনটা করে নেই। তো এটাকে আমরা এখানে লেফটে টেনে নিয়ে যাবো, হয়ে গেল। এখানে আমরা প্রথমে কালার ক্রিয়েট করব, কালারটাকে কপি করে নিচ্ছি, কালার কপি। আর হলো দিছে হলো 40 করে পেডিং। ওকে, কালার্স ওকে, কালার রেডি। আর পেডিং দিছে হলো 40 করে, 40। এখানে লগো অ্যাড করে দিব, সাইট লগো না এমনি ইমেজ নিব সরাসরি। আপনি চাইলে সাইট লগো নিতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে। সেন্টার, আমরা ইমেজ একটা লোড করে নিই, ইমেজ। ওকে, চলে আসলো। এরপর দুইটা হলো আমরা চাইলে এটা ডাইনামিক করতে পারি অথবা ডাইনামিক নাও করতে পারি। তো আমি লিস্ট ক্লিক করে নিচ্ছি, এই যে লিস্ট উইথ আইকন যেটা দেখতে পাচ্ছেন সেটা দিয়েও করতে পারি অথবা অন্য কিছু দিয়েও করতে পারি। তো আমি লিস্টই আপাতত নিচ্ছি। তো আমি লিস্ট কপি করে নেওয়ার পর এটা এক লাইনে করে নিলাম, আর আইকনটাকে রিমুভ করে দেব, আর নিচের ট্যাবগুলোকেও রিমুভ করে দেবো এবং এইখানে সম্পূর্ণ লেখাটা পেস্ট করে দেব। দেওয়ার পর এটা কি করব, একটার পর একটা কপি পেস্ট করব। তো আমি এলে সবগুলো করে নিয়ে তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সবগুলো করে নিয়েছি। তো আমরা এটার কালার হলো হোয়াইট দিব, জানি টোটালি বোঝা যায়।
তো আমরা সেটিংয়ে চলে যাচ্ছি, লেফট আইকনস, আইকন কালার যদি আমরা দেইনি তো আমরা এটা হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট। ঠিক আছে, এটা এরপর এর নিচে একটা দিব কপিরাইটেড, তা আমরা এটা একটা টাইটেল নিয়ে দিতে পারি, টাইটেলে তারপরে স্প্যানটাকে দিয়ে দিতে পারি, কপিরাইটেড, ওকে। এটা স্প্যান দিয়ে দিলাম, স্প্যান, ওকে। আর এটা লেফট, আর এখানে কালারটা করে দিতে পারি হোয়াইট বা একটু অফ হোয়াইট, এটা করে দিতে পারি, সমস্যা নাই। তো দেখে নিই কেমন হয়। এটা একটু বড় বেশি হয়ে গেছে, তো আমরা এটাকে চাইলে কমাই নিতে পারি। তো আমরা এটা পি ট্যাগে করে নিচ্ছি, আবার পি ট্যাক্স, আর এটা একটা মার্জিন ক্রিয়েট করে নিচ্ছি, মাইনাস বটম, ঠিক আছে। আর এটারও একটু ফন্ট সাইজটা একটু বেশি হয়ে গেছে মনে হয়, তো আমি এটার ফন্ট সাইজটা একটু কমাই দিব, 10 12 ইজ গুড আমার মনে হয়। তো এখানে 600 না দিয়ে 300 দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে। হ্যাঁ, এটা ঠিক আছে। আর এখানে সোশ্যাল আইকন দিয়ে দিব, এখানে সার্চ দেব সোশ্যাল, দেখতে পাচ্ছেন এখানে আইকন চলে আসলো, জাস্ট রাইট সাইডে ক্লিক করে দেব। আর এটা দিব হলো স্ক্রোল, জাস্ট হয়ে গেল। চাইলে আপনি কাস্টম কালার করে দিতে পারেন, সমস্যা নাই। আমি কাস্টম কালার করে দিব, আইকনস, কাস্টম কালার্স, এটা দিব ফন্ট, ওকে, হোয়াইট, আর এটা দেব ব্ল্যাক। চাইলে আমরা একটু সাইজ কম বেশি করে নিতে পারি, 18 15 করে দিলাম। আপনি এটা চাইলে রাইটে আমরা পাঠিয়ে দিতে পারি, রাইট চলে গেল। আর এটাকে আমরা লেফট পাঠিয়ে দিতে পারি, লেফট, এটাও লেফট, ঠিক আছে। আপডেট, তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি হয়ে গেল। এরপর আমরা ক্লিক করব পেমেন্ট অপশন ক্লিক করব, সরি, এখানে পেমেন্ট একটা লেফট অ্যান্ড রাইটে দেখতে পাচ্ছেন, এখানে একটা টেক্সট আছে, আর হলো আপনার হলো ইমেজ আছে দুইটা। তো আমরা এটা এখন ক্রিয়েট করব। তো আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এখানে সেকশন করে নেব দুইটা, 50-50, ওকে। এখানে ইমেজ অ্যাড করব, ইমেজ, তারপর এটা ফুলস, এটা লেফট ক্লিক করে দেব, আর এখান থেকে ইমেজটাকে আপলোড করে নেব। দেখতে পাচ্ছেন চলে আসছে। এবার এখানে ক্লিক করে নেব। এখানে আমরা কি করতে পারি, আচ্ছা, এখানে আমরা লিস্ট করতে পারি, অর্থাৎ আইকন, ইমেজ উইথ আইকন, ইমেজ বক্স, এটা ক্লিক করে নিব। আমরা ইমেজটাকে চাইলে লেফট করে দিতে পারি। আমরা এখানে সেকশন ক্রিয়েট করি, ওটাই বেটার হবে। এখানে সেকশন নিয়ে নিলাম, এখানে 3 সেকশন করে নিব, 3 সেকশন, আর এখানে ইমেজ অ্যাড করে নিব, ইমেজ, এটা ফুল দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি রাইট দিয়ে দিই। তো আমরা ইমেজ দুটো ডাউনলোড করে নিই, সেভ ডেস্কটপ, ওকে, আবার সেভ ডেস্কটপ। তো এটা একটা লিঙ্ক আছে, আমরা লিঙ্কটাকে কপি করে নিই, সরি, কপি অ্যাড্রেস। তো আমরা এখানে ইমেজ দুটোকে আপলোড করে নিব, ডেস্কটপ আপলোড করে নিলাম। এটা অ্যাপেল স্টোর আগে প্রথমে দিয়ে দিলাম, এরপর এটাই ডাবল ক্লিক করে রাইটের সাইডে নিয়ে আসলাম এবং এটার ইমেজটা চেঞ্জ করে দিব। এবং এখানে একটা লিঙ্কস আছে, তো আমরা এখানে কাস্টম লিঙ্ক করে নেব, করে নিয়ে লিঙ্কটা পেস্ট করে দিব, তাহলে এটা হয়ে গেল। আর এখানে একটা টাইটেল দিয়ে দিব, টাইটেলস,
আছে বেসমেন্ট থেকে রাইটে দিলাম ডাউনলোড ট্যাবস ওকে এটা দিয়ে দিলাম সেন্টার ওকে আর কালার কারেকশন করে দিতে পারি ব্ল্যাকস আপডেট তো দেখতেই পাচ্ছেন এরকম চলে আসলো তো আমরা কি করে পারি আমরা করতে পারি সেন্টার করলাম কাজ করে নি ওকে আর এগুলো একটু চাইলে এইগুলো ঠিক আছে এখন দেখেন মোটামুটি হয়ে গেছে তো আমরা চাইলে বক্সগুলোকে আরো ছোট করতে পারি তাহলে সুন্দর আসবে এখানে মার্জিনটা এখানে নো গ্যাপস দিয়ে দিতে পারি নো গ্যাপস এগুলো চলে যায় এবং এটা সেন্টার দিয়ে দিতে পারি এটাও সেন্টার দিয়ে দিতে পারি ওকে তাহলে এটা এরকম দেখতে আসলো তো এখানে আমরা একটা পেডিং ক্রিয়েট করতে পারি এটার পেডিং রাইট ক্রিয়েট করতে পারি মার্জিন রাইট ক্রিয়েট করলে হবে বাটন রাইট 10 এটার একটা মার্জিন রাইট 10 ক্রিয়েট করে নিলাম ঠিক আছে এবার এই সেকশনে চলে আসি তো এই সেকশনে আমাদের অ্যাবাউট আছে প্রথমেই অ্যাবাউট একটা করে নিচ্ছি টাইটেলস তো আমি এটা 5 এর আন্ডারে করে নিচ্ছি এবং লেফট কিরকম আছে হ্যাঁ এটা সেম আচ্ছা এটা হোয়াইট করে নিচ্ছি এবার একটা সরি কি দেব ড্রাইভ এটা করে নিচ্ছি 50% যতদূর আপনার কাছে ভালো লাগে ততদূর করে নেবেন সলিড ঠিক আছে উইথ ওকে ঠিক আছে আর এটা নো গ্যাপস ঠিক আছে এরপর এখানে ডেসক্রিপশন আছে আমরা ডেসক্রিপশন এতটুকু কপি করে নিলাম এখানে চাইলে আপনি এই ট্যাগও দিতে পারেন সমস্যা নেই পেস্ট করে দিলাম এবং এটা লেফটে দিলাম আর এটা পি ট্যাগটা দিয়ে দিলাম আর এটা কালার দিয়ে দিলাম হোয়াইট আর এখানে একটু ফন্টের কাজ করব সেটা হলো এখানে দেব 400 তারপরে এখানে দেব নরমালস এখানেও নরমাল এখানে নন আর এখানে লাইন হাইট দেব 1.5 তাহলে জিনিসটা সুন্দর চলে আসবে হ্যাঁ ওকে ইজ গুড এটা কেন নিচে আসে এটা বুঝলাম না দিলাম এরপর আমরা আবার লিস্ট ক্রিয়েট করব একটু অপশন আছে তো আমরা এখানে আবার একটা লিস্ট নিয়ে নিব তো আমরা এখানে সার্চ দিচ্ছি লিস্ট তো লিস্ট উইথ আইকন এখানে নিচে দিয়ে দেব আর এখানে দিয়ে দেব হলো পেস্ট এখানে দেব ম্যাপ এটা দিয়ে দিচ্ছি কালার দিয়ে দেব হলো লেফট আইকন কালার দেব হোয়াইট এটা আছে হোয়াইট ওকে হোয়াইট এবং টেক্সট কালার দিয়ে দেব হোয়াইট ওকে চলে আসলো ঠিক আছে এরপর আপনি ফোন নাম্বার আর বার্থডেটা দিয়ে দিবেন কপি সার্চ দিলাম ফোন নাম্বারটা পেস্ট করে দিলাম আর এখানে ইমেল দিয়ে দিব ইমেল ওকে এটা তাহলে এটা মোটামুটি দেখতে সেম লাইক দ্যাট হয়ে গেল তো আমরা এখানে একটা কালার ক্রিয়েট করে দিতে পারি হোয়াইট
ঠিক আছে, এটা হোয়াইট হয়ে গেল। এবং এখানে আমরা ডাবল সেকশন নিব, যেহেতু এখানে একটা লাইনে ডাবল করা আছে, তো আমরাও ডাবল সেকশন নিব, ঠিক আছে। তো প্রথমে টাইটেল নিয়ে নিচ্ছি, আমার যদি এটা টাইটেল, আমি টাইটেলটা কপি করে নিলাম, এটা ডুপ্লিকেট করে নিলাম, এটা এখানে টেনে দিলাম, তারপরে আবার এটাকে এডিট করে দিয়ে লেখাটা দিয়ে দিলাম, আবার এটাকেও ডুপ্লিকেট করে নিলাম, টেনে দিলাম, হয়ে গেল, এটা হয়ে গেল। এবার আমরা এখানে সেকশন নিব, এই সেকশন দেখতে পাচ্ছেন, সেকশনটা আমরা এখানে নিব, সেকশন, এবং সেকশনের আন্ডারে দিয়ে দেবো নো গ্যাপস, নো গ্যাপস, ঠিক আছে। এবার এইটা চাইলে আপনি দুই রকমভাবে করতে পারেন, একটা হলো অ্যাপিয়ারেন্সে যা মেনুতে মেনু ক্রিয়েট করতে পারেন, অথবা একটা লিস্ট দিয়ে করতে পারেন। তো আমি লিস্ট দিয়ে আপাতত দেখাচ্ছি, ডাইনামিক করতেছি না, আপনি চাইলে এটা ডাইনামিকও করতে পারেন। লিস্ট উইথ আইকন, এটা দিয়ে দিলাম, এবং অবশ্যই আমরা এটা কেটে দিচ্ছি। আমরা আগে আইকনটাকে সেট করব, এই আইকনটা আমরা নিব, তো আমরা এখানে সেট করে দিলাম, এবং আইকন কালার হোয়াইট দেব, লেফট, আইকন কালার হোয়াইট, এবং টেক্সট কালারও হোয়াইট। তো আমরা কি করব, এখন লেখাগুলোকে দিয়ে দেব, যেহেতু নাম্বার একটা দিছে, নাম্বার উইথ মোবাইল নাম্বার, মোবাইল, দেখতে পাচ্ছেন একটা নাম্বার আর নেম দিয়ে দিয়েছে, তাহলে নাম্বারটা দিলে হবে কি জিনিসটা সৌন্দর্য চলে আসবে। তো আমরাও সেম ভাবে ক্রিয়েট করব, নাম্বার দিয়ে দিলাম, সরি এটা হলো 562, ওকে। ডুপ্লিকেট করে নিলাম, এবং পরেরটা কপি পেস্ট করে দেব, অথবা আপনার যেটা না আপনি সেটা নিয়ে আসবেন। আমরা পরতে এটা দিয়ে দিলাম, তারপরে আরেকটা কপি পেস্ট করব, এইভাবে কপি পেস্ট একটার পর একটা করবেন আর ডুপ্লিকেট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, করে নেব, কপি, ওকে। এবার আবার এটাকে ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট, তারপর এটাকে টেনে এখানে ছেড়ে দিব, ঠিক আছে। এবার এটা ডুবাই দিব, দেখতে পাচ্ছেন একটা সেম লাইট ডেট, এটা তো যেভাবে আছে এটাতে যেভাবে আছে ওটা তো সেভাবে হচ্ছে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে লেখাটা একটু ছোট করে দিতে হবে, কারণ দেখতে অকওয়ার্ড লাগতেছে। যাই হোক, আমরা টেক্সটে চলে গেলাম, ফন্ট সেটিংয়ে চলে গেলাম, এখানে 400 আছে, ইজ গুড। আমরা এখানে ফন্ট সাইজ 14 দিয়ে দিলাম, 14 ইজ গুড। তারপর কি করলাম, এখানে কপি, তারপর এখানে পেস্ট স্টাইল ক্লিক করে দিলাম, এবং এটা ডুপ্লিকেট করে নিলাম, একটা ডুপ্লিকেট না করলেও চলতো, এখানে কপি করে নিলাম, এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর আপনি চাইলে আমরা কি করতে পারি, আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, এটাকেও ডিলিট করে দিতে পারি, এটা ডুপ্লিকেট করে দিলাম, এটাও ডুপ্লিকেট করে দিলাম, আর আমরা লেখাগুলো চেঞ্জ করে দিচ্ছি, ওকে, এই লেখাগুলো চেঞ্জ করে দিচ্ছি। ওকে, তাহলে আমার মোটামুটি হেডারটা ইজ পারফেক্টলি হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে পিএসপিতে আমি যেটা তৈরি করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, পিএসপিতে অলমোস্ট যেটি তৈরি করেছিলাম এটা টোটালি এরকম, এই টোটাল লুকসটা, ওভারঅল লুকসটা এরকম, এটাও সেম ওভারঅল লুকসটা একটা সেম লাইক দ্যাট হলো। তো আপনি এইভাবে চাইলে একটা নিজস্ব হেডার ক্রিয়েট করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি চাইলে এডিট করে নিতে পারেন। কারণ এখানে যেমন দেখা গেল আমি বেশি একটু পেডিং নিয়ে নিয়েছি, তো আমি এখানে 30 করে দিই,
এবং এইখানে আমি একটু কম মার্জিন দিয়ে দিছি মার্জিন, ঠিক আছে। আমরা এখানে চাইলে 1 আছে, ঠিক আছে, আমরা এখানে 15 করে দিতে পারি, তাহলে দেখতে একটুটা হলে সুন্দর লাগছে। যদিও আরও অনেক কিছু করা যায়, যেমন শ্যাডো ট্যাডো অনেক কিছু করা যায়। তো এটা হলো আসলে কি বলবো, নিজের উপরে আপনি যতটুকু এখানে সময় দিবেন ততই সুন্দর হবে, আর যত বেশি সময় দিবেন ততই বেশি সুন্দর হবে। তো সময়টার উপরে নির্ভর করে কাজ, আর যত সময় দিবেন তত পেমেন্টের উপর চলে আসে, যে আমি যত সময় ব্যয় করব আপনার উপরে তত পেমেন্টটাও চলে আসে। তো একটা ফুটার আমি অলরেডি ক্রিয়েট করে আপনাকে দেখাইলাম, আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে আমাকে প্লিজ জানাই দেন। ফুটারটা যদিও আমার কাছে পার্সোনালি অনেক কালারফুল এবং অনেক গুড লুকিং লাগে, আপনার কাছে কেমন লাগবে তা আমি জানি না, কিন্তু আমি অবশ্যই জানতে চাচ্ছি যে আপনার কাছে কেমন লাগলো জিনিসটি। তো অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দেন যে আপনার কাছে কেমন লাগলো, তাহলে আমার নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগাবে। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।